ট্রেন কিন্তু এখন ভালো স্পিডেই চলছে, 110 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। এখন ঘড়ির কাঁটায় ভোর 4:30 আর আমরা বেরোবো হচ্ছে 5টায়। আমাদের ট্রেন রয়েছে পুরুলিয়া স্টেশন থেকে পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 12828। গতকাল রাতেই আমি ওই রিসেপশনে একটা টোটোর জন্য বলেছিলাম, তো ওরা টোটোকে ফোন করে দিয়েছিল, তো টোটো অ্যারেঞ্জ হয়ে গেছে। টোটো 5টার সময় আসবে, আর এখান থেকে পুরুলিয়া স্টেশন যেতে মোটামুটি 5 থেকে 7 মিনিট টাইম লাগবে টোটোতে, তো খুব বেশি সময় নয়। সে কারণেই কাছাকাছি হোটেল নেওয়া, যাতে সকালবেলা আমরা ইজিলি পৌঁছতে পারি। পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস এই ট্রেনটার কিন্তু টিকিট এখন আমি সকালবেলা চেক করলাম অ্যাভেলেবেল থাকে। যারা ধরুন অন্য ট্রেনের টিকিট পাচ্ছেন না, তারা কিন্তু এই সকালের এই ট্রেনটা ট্রাই করতে পারেন। হ্যাঁ, ধরতে কিছুটা অসুবিধা হতে পারে এত ভোরে বলে, তবে কিন্তু টিকিট কিন্তু অ্যাভেলেবেল থাকে। এসি, সেকেন্ড সিটিং প্রত্যেকটাতেই কিন্তু টিকিট অ্যাভেলেবেল। এছাড়াও এই ট্রেনটাতে থার্ড এসি কোচও রয়েছে। এখন বাজে হচ্ছে 5:15, আমাদের ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এটা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন ছাড়বে হচ্ছে 5:30 টোটাল ট্রেনটাই রয়েছে LHB রে। আর আজকে আমাদের কোচ রয়েছে D3-তে। আমাদের সেকেন্ড সিটিংয়ের জন্য ভাড়া পড়েছে পুরুলিয়া থেকে হাওড়া স্টেশন 145 টাকা করে। সিট পজিশন হলো এরকম তিনটে তিনটে করে দুই দিকে রয়েছে। আর এই থাকছে বেসিন, জল রয়েছে, আয়না রয়েছে। টয়লেটটাও আপনাদেরকে দেখিয়ে দিই। টয়লেট কিন্তু এখন বেশ পরিষ্কার রয়েছে, তো মোটামুটি ভালো। ট্রেন নির্ধারিত সময় 5:30 পুরুলিয়া স্টেশন থেকে ছেড়ে দিল। সাড়ে 5টায় ট্রেন ছাড়লো, আর হাওড়া পৌঁছতে মোটামুটি 11:30 হয়ে যাবে। এখনো ভোরের আলো ফোটেনি, অন্ধকারই রয়েছে। এখন টেম্পারেচার রয়েছে এখানে 19 ডিগ্রি। ট্রেনে আপনাদের এই সাইডে একটা করে বোতল হোল্ডার রয়েছে, এইদিকে খাবার খাওয়ার জন্য ট্রে থাকছে, আর এদিকে থাকছে ফুড রেস্ট। পুরুলিয়া থেকে হাওড়ার মাঝে এই ট্রেন স্টপেজ দেবে 13টি স্টেশনে, এবং আমরা আজকে যাত্রা করব 322 কিলোমিটার। আর এই সাইডটাতে লাগেজ রাখার কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে, আপনার বড় বড় ট্রলি বা বড় ব্যাগ সবই ধরে যাবে। এই ট্রেনে প্যান্ট্রি কারও কিন্তু অ্যাভেলেবেল থাকছে। সকাল সকাল জলের বোতল, চা, কফি এসবও কিন্তু বিক্রি হচ্ছে, তো আপনাদের কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর একটু বেলা বাড়লে নিশ্চয়ই আরও কিছু ব্রেকফাস্টের অপশানও আমরা পাবো। আমাদের ট্রেন 25 কিলোমিটারের জার্নি সম্পন্ন করে এখন পৌঁছেছে আনাড়া স্টেশন। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 2 মিনিট।
আমাদের ট্রেন 39 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ করে এখন পৌঁছলো আদ্রা জংশনে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ টাইম 4 মিনিট। আর এই আদ্রা জংশন থেকেই কিন্তু পুরুলিয়া আর বোকারো এই দুটো লাইন কিন্তু আলাদা হয়ে যায়। ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে। ট্রেন নির্ধারিত সময় প্রায় 20 মিনিট লেট এসে পৌঁছলো ঝন্টি পাহাড়িতে। এখানে এই ট্রেনের স্টপেজ 1 মিনিট। ঝন্টি পাহাড়ির পরবর্তী স্টেশন বাঁকুড়া জংশন। আমাদের ট্রেন এসে পৌঁছলো বাঁকুড়া জংশন। এই স্টেশনের হল্ট 2 মিনিট। ট্রেন কিন্তু এখন ভালো স্পিডেই চলছে, 110 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। দেখা যাক লেট মেক আপ করে কিনা। এখনো অবধি কিন্তু 20 মিনিট ট্রেন লেটে চলছে। আমাদের ট্রেন প্রায় 20 মিনিট লেট করে আমাদের সেকেন্ড লাস্ট স্টপেজ খড়গপুরে এসে পৌঁছলো। এই স্টেশনে এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। ট্রেন 10 মিনিট লেটে হাওড়া আমাদের অন্তিম গন্তব্যে পৌঁছ